हाय गाइस अस्सलाम वालेकुम। कैसे आप लोगों। आज मैं आप लोगों को दिखाएगा फोटोशॉप का पर्दा में कैसे লিপ কালার চেঞ্জ করতে হয় ये পুরো তরিকা দেখা দেगा। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপের পর্দায় একটি ঠোঁটের ছবি, যেমন এখানে দেখতে পাচ্ছেন লিপস্টিক লাগানো এবং এখানে নন লিপস্টিক লাগানো। ঠিক আছে, কিভাবে আমরা লিপস্টিক লাগাতে পারি এই ভিডিওটা আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে দেখব। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওটি শুরু করার পূর্বেই প্রথমে আমরা এখানে চলে আসবো উইন্ডোতে আসার পর একটু নিচের দিকে এসে লেয়ার অপশন দেখতে পাচ্ছি, লেয়ারটা আমরা চালু করে নেব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার বক্স। এই লেয়ার বক্সটার মধ্যে আমরা এখন কাজ করব। সেটা করার জন্য কিবোর্ডটাকে কন্ট্রোল জে বাটন প্রেস করে দুটা লেয়ার নিয়ে নিলাম। যেমন নিচেরটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং উপরেরটা হচ্ছে কপি লেয়ার। ঠিক আছে, এটা আমরা এইভাবে করতে পারি এবং আরেকটা ওয়ে রয়েছে, এটাকে ড্র্যাগ করে চেপে ধরে নিচের দিকে এসে এই জায়গাতে এসে আমরা যদি ছেড়ে দিয়ে থাকি তাহলে আমাদের লেয়ারটা আরেকটা কপি লেয়ার হবে। দুইটা ওয়েতে লেয়ার নেওয়া যায়। যেমন আমি একটা ওয়েতে নিলাম ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মেন লেয়ার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার। এখন আমরা মেন লেয়ারটাকে চোখ আইকনটাকে হাইড করে দেব। আপাতত এটা আমরা কোনো কাজ করব না। মেন লেয়ারে উপরের যে কপি লেয়ার রয়েছে সেখানে আমরা কাজ করব। সেখানে কাজ করার জন্য সর্বপ্রথমে আমরা একটি সেট লেয়ার নেব। সেট লেয়ার নেওয়ার জন্য একটু নিচের দিকে আসব, এটাকে একটু ছোটো করে নিই, এভাবে করে ছোটো করে নিই। একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেট আর কি, এটাকে আমরা সেট লেয়ার বলে থাকি। এই সেটে ক্লিক করলাম, সেটে ক্লিক করার পর এখানে উপরে চলে আসছে, দেখুন সেটটা। তো আমাদের যে কপি লেয়ার রয়েছে সেই কপি লেয়ারটাকে ড্র্যাগ করে আমরা সেটের মধ্যে ঢুকিয়ে দেব। যেমন সেটের মধ্যে অলরেডি ঢুকিয়ে দিয়েছি, দেখুন অলরেডি তো সেটের মধ্যে চলে গিয়েছে। ঠিক আছে, তো এখন আমরা সেটের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে সেটার উপর আমরা কাজ করতে পারি। সেখানে কাজ করার জন্য আমাদের সর্বপ্রথমে এইখানে দেখতে পাচ্ছেন সলিড কালার, এই যে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে শো হবে। তারপর আমরা এখান থেকে একটি কালার চয়েস করে নেব। আমি রেড কালারটি চয়েস করে ওকে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন আমাদের কাজ আরও অনেক বাকি রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখান থেকে এটাকে সফট লাইট করে দেব। এই যে এখান থেকে সফট লাইট করে দিলাম। সফট লাইট করার পর আমাদের সামনে এইভাবে শো হবে। তারপর আমরা কিবোর্ডটাকে কন্ট্রোল বাটন চেপে ধরে আই বাটনে প্রেস করব। কন্ট্রোল বাটন চেপে ধরে আই বাটনে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারে এই জায়গাটা এখন কালো হয়ে গেছে। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, এটা করার পরে আমাদের যে মেইন ছবিটা রয়েছে ডিসপ্লেতে সেটা অলরেডি অন্য পুরাতন যে মেইন ছবিটা রয়েছে সেটা সেই রূপে ফিরে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ব্রাশ করে দেব। ঠিক আছে, এখানে ব্রাশ করার জন্য টুল বক্স থেকে এখান থেকে আমরা ব্রাশটা সিলেক্ট করে নেব। ব্রাশ সিলেক্ট করার পরে এই জায়গাতে এসে আমরা ব্রাশের এটা 300 সাইজের যে ব্রাশটা রয়েছে সেটা নেব। এই যে এখান থেকে ব্রাশটা নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশের সাইজটা একটু ছোটো করে দেব। আপাতত আমরা এতটুকুতে রাখলাম, ছোটো করে দিলাম। ছোটো করার পরে আমরা এখন ঠোঁটের মধ্যে লিপস্টিকটা এভাবে করে ড্র্যাগ করে এভাবে করে নেব। আস্তে আস্তে যত আস্তে আস্তে আপনারা কাজটা করতে পারবেন ততই স্মুথ হবে কাজটা। দ্রুত গতিতে যদি আপনারা কাজগুলো করেন এরকম এডিটের কাজগুলো, তাহলে অনেক সময় কাজটা সুন্দর আসবে না। আমি এভাবে করে দিলাম আপাতত। এভাবে করে দেওয়ার পর ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগানোটা আসলে খুবই সহজ ব্যাপার। আমরা আগে ব্রাশ নিয়ে এমনি ঘষে দিতাম, ঘষে দিলেই জেনুইনভাবে দেখা যেত না এটা লিপস্টিক লাগাইছে এরকম কোনো হতো না। সুপ্রিয় দর্শক, এখন একেবারে জেনুইন লিপস্টিক লাগানোর মতো হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এটাকে অন্য কালারও করতে পারি। দেখুন, অন্য কালার করার জন্য লেয়ার বক্স থেকে এখানে দেখতে পাচ্ছেন কপি লেয়ারের মধ্যে আমরা এতক্ষণ ধরে যে সেটে কাজ করলাম এই রেড কালারের ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা এইরকম কালারের এটা শো হবে। তারপর আমরা এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করতে পারি। দেখুন এই কালারটা যখন আমি চয়েস করলাম কালারটা অটোমেটিকলি একটা পরিবর্তন আছে কালারের মধ্যে। আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, সাপোজ মনে করুন আপনারা চাচ্ছেন যে কালার চেঞ্জ করে পরবর্তীতে এখানে অপাসিটি একটু কমিয়ে দিবেন, বেশি গাঢ় হয়েছে। অপাসিটি কমানোর জন্য উপরে দেখতে পাচ্ছেন লেয়ার বক্সের উপরে অপাসিটি, এখান থেকে আপনারা চাইলে অপাসিটি কমাতে পারেন। অপাসিটি বেশি কম এটা আপনারা চাইলে করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এতটুকুই হচ্ছে আমাদের কাজ, মূল কাজ। আমরা আবারও পুনরায় ফিরে যাব। কিবোর্ডটিকে কন্ট্রোল জেড ক্লিক করলে আমরা পুনরায় ফিরে আসতে পারবো। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আগে যে কালারটা ছিল
প্রথমে সেটা কীরকম ছিল এবং পরবর্তীতে আমরা কী কাজটা করছি সেটা একটু এখান থেকে দেখে আসি। সুপ্রিয় দর্শক, সেটা করার জন্য আমরা এই জায়গা থেকে আমাদের যে মেন লেয়ারটা রয়েছে সেখানে আমরা এখানে চোখ আইকনটাকে এখন অন করে দেব। তারপর সেটের এখান থেকে আমরা এইভাবে করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে দেখি চোখ আইকনটাকে মিউট করে দেখি। দেখুন আমাদের কাজ প্রথমে ছিল এরকম, আমরা কাজ করে পেয়েছি এরকম। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ফটোশপের পর্দায় লিপস্টিক লাগাতে পারি। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ফেসবুক আইডি থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ফেসবুক আইডিতে যারা নতুন ইউজার রয়েছেন অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে একটি লাইক করে অন্ততপক্ষে আমাকে ধন্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।